প্রিয় ভিউয়ার্স, অনেক ধন্যবাদ। উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শিখব আমরা কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। চলে আসিস কম্পিউটার স্ক্রিনে। প্রথমে কিবোর্ডের কি পরিচিতি। আমি এখানে দুইটা কিবোর্ড দিয়েছি, একটা বাংলা এবং ইংলিশ সহ, একটা শুধু ইংরেজি। বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে। একটি কিবোর্ডে সাধারণত 84 থেকে 101টি বা কোনো কোনো কিবোর্ডে 104টি কি থাকে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ফাংশন কি, অ্যারো কি, অ্যালফাবেটিক কি, নিউমেরিক বা লজিক্যাল কি। এছাড়া আরও বেশ কিছু কি আছে যেগুলিকে আমরা বিশেষ কি হিসেবে ধরি। প্রথমে আমরা আসতেছি ফাংশন কি নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, দেখতে ঠিক এরকমই ফাংশন কি। কিবোর্ডের উপরের অংশে এক লাইনে F1 থেকে F12 পর্যন্ত লেখা 12টি কিকে ফাংশন কি বলে। পরবর্তীতে অ্যারো কি। কিবোর্ডের ডান দিকে অ্যালফাবেটিক কি এবং নিউমেরিক কি এর মাঝে আলাদাভাবে যে 4টি কি থাকে, এই কিগুলিকে অ্যারো কি বলে থাকে। অ্যালফাবেটিক কি, বিশেষ করে আমাদের অ্যালফাবেট ছোট হাতের এবং বড় হাতের ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষর লেখা কিকে অ্যালফাবেটিক কি বলে থাকি। নিউমেরিক বা লজিক্যাল কি, কিবোর্ডের দুই দিকেই থাকে এটা। কিবোর্ডের উপরের দিকে এবং ডান পাশে 0 থেকে 9 পর্যন্ত লেখা কিগুলিকে নিউমেরিক কি বলে। বিশেষ বা স্পেশাল কি, উপরে উল্লেখিত কিগুলি ছাড়াও কিবোর্ডের বেশ কিছু কি আসে, সেগুলিকে বিশেষ কার্য সম্পাদন করে, তাই এই কিগুলিকে বিশেষ বা স্পেশাল কি বলে। প্রথমে আসতেছে হোম কি। একবার চাপলে কার্সার একটি লাইনের শেষে থেকে শুরু হবে এবং কন্ট্রোল+হোম শর্টকাট কি চাপলে কার্সার কোনো ডকুমেন্ট বা ওয়ার্কশিটের শেষ থেকে শুরু হবে। পরবর্তীতে এন্ড কি। এন্ড কি একবার চাপলে কার্সার একটি লাইনের শুরু থেকে শেষে যাবে এবং কন্ট্রোল+এন্ড শর্টকাট কি কিবোর্ডের চাপলে কার্সার কোনো ডকুমেন্ট বা ওয়ার্কশিটের শুরু থেকে শেষে যাবে। পরবর্তী আস্তে আস্তে এসকেপ, আমরা বিশেষ করে এসকেপ বলি বা ESC। এই কি এর সাহায্যে কোনো কমান্ড, অর্থাৎ কখনো যদি যোগ হয়ে থাকে বা আপনি ভুলে গুণ দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কমান্ড ফিটা বাতিল করা যায় এসকেপ দিয়ে। পরবর্তী কি হচ্ছে পেজ ডাউন। প্রত্যেকটা একটা কি, একে একবার চাপলে পেজ এক স্ক্রিন নিচে যাবে, পড়েছে পেজ আপ। একে একবার চাপলে এক স্ক্রিন উপরে যাবে, ক্যাপস লক। খুবই গুরুত্বপূর্ণ। একে ব্যবহার করে ইংলিশ ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়। ক্যাপস লক চেপে বড় হাত করা যাবে, ক্যাপস লক চেপে ছোট হাত করা যাবে। নাম কি বা নাম্বারিং কি, এই কি চেপে রাখলে নিউমেরিক কিগুলো চালু থাকে। যদি চাপা থাকে সেক্ষেত্রে আপনার নাম্বার বা সংখ্যা দিতে পারবেন। যদি আপনি না চাপা থাকে তখন আপনি নাম্বার আর উঠাতে পারবেন না। ব্যাক স্পেস, কোনো লেখা পিছনের অংশ মুছে ফেলতে এই কি ব্যবহার করা হয়। এটা কি আছে ডিলেট। এই কি একবার চাপলে কার্সারের ডানে এক বর্ণ মুছে যাবে, আর লেখা সিলেক্ট করে ডিলিট করলে সিলেক্ট কিন্তু সমস্ত লেখা মুছে যাবে। ট্যাব, খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে প্যারাগ্রাফ, কলাম, নাম্বার, অনুচ্ছেদ, শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কি ব্যবহার করা থাকে। পুশ ব্রেক, খুব কম ব্যবহার করা হয়, যদিও কম্পিউটারে কোনো লেখা যদি দ্রুত গতির জন্য পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে এই কি ব্যবহার করা হয়। স্ক্রিন প্রিন্ট, যেটাকে বলি বা প্রিন্ট স্ক্রিন, আমরা মোবাইলে যেরকম স্ক্রিনশট দিই, কম্পিউটারেও কিবোর্ড থেকে স্ক্রিনশট দেওয়া যায়। কম্পিউটার পর্দায় দৃশ্যমান যা কিছু থাকে তার সব প্রিন্ট করতে চাইলে এই কি ব্যবহার করা হয়। তারপরটা কি আছে অল্টার বা ALT। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কি ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন কমান্ড তৈরি করা যায়। আরেকটা আছে শিফট, একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় বা ছোট অক্ষর টাইপ করতে এই কি ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশ, কমা ঢাকা, শুধু
দুটি শব্দ লিখতে প্রথম অক্ষর শিফট কি চেপে ধরে এবং পরের অক্ষরগুলো শিফট ছেড়ে দিয়ে লিখতে হয়। আর বাংলা অক্ষর বা বর্ণমালা লেখার ক্ষেত্রে অক্ষর বিন্যাস কি এর উপর ও নিচের লেখার টাইপের জন্য এই ব্যবহার করা হয়। এছাড়া শিফট কি এর সাথে ফাংশন কি চেপে কম্পিউটার বিভিন্ন কমান্ড দেওয়া যায়। কন্ট্রোল, বলি কন্ট্রোল, CTRL খুবই গুরুত্বপূর্ণ অল্টারের মতো। একের সাহায্যে বিশেষ কি একসাথে চেপে কমান্ড দেওয়া হয়। ব্যবহারকারীর সুবিধার জন্য কিবোর্ডের ডানে বামে দুইটি কন্ট্রোল কি থাকে। এন্টার, কম্পিউটার কোনো নির্দেশ দিয়ে তা কার্যকর করতে কি ব্যবহার করা হয়। লেখালেখির জন্য নতুন প্যারা তৈরি করতে এই কি ব্যবহার করা হয়। ইনসার্ট, কোনো লেখার মাঝে কোনো কিছু লিখলে তা সাধারণত লেখার ডান দিক থেকে লেখা হয়, কিন্তু এই কি চেপে লিখলে তা পূর্ববর্তী বর্ণের উপর ওভাররাইটিং হয়। কাজ শেষে আবার এই কি চাপলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে। স্পেস বার খুবই গুরুত্বপূর্ণ। কিবোর্ডের কিগুলির মধ্যে এই কিটি সবচেয়ে লম্বা। কোনো বাক্য লেখার সময় শব্দগুলোর মাঝে ফাঁকা দেওয়ার জন্য এই কি ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।